জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওটি শুরু করে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন আজ রাত 1:30 ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। কি খবর আসছে না আসছে, কত ট্যাক্স, রেসিপ্রোকাল ট্যারিফ মানে বলতে পারেন ট্যাক্স, তো কত কি ট্যাক্স হলো না হলো সেই সম্পূর্ণ ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্পই জানে। এছাড়া তার ডিপার্টমেন্টে যত মানে কর্মরত ব্যক্তিরা আছেন তারা কেউই জানেন না। তাদেরকেও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয়েছে গোপন সূত্রে, তো তারাও কিছু সেরকম জানাতে পারেনি। একমাত্র এটা জানে ডোনাল্ড ট্রাম্প। তো এই অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিচ্ছু বোঝা যাবে না। তো মোটামুটি রাত্রে অনেকেই আমেরিকার দিকে একটু চোখ থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সমস্ত গতিবিধির দিকে নজর থাকবে এবং কি অ্যানাউন্সমেন্ট হলো। তো মূল কথা হচ্ছে, এতদিনের যে চারিদিকে যত খবরাখবর দেখছিলাম আমরা, সেই খবরের অ্যাকচুয়াল ফলাফল আজ রাত আসতে চলেছে। মোটামুটি তারপরেই অপেক্ষার অবসান। এরপর শুরু হবে আসল ব্যাপার। সেটা কি? এই যে এত ভয় ভীতি সমস্ত কিছুই চলছিল এতদিন, এবং যার আজকে ফলাফল, সেই ফলাফলের আউটকাম আগামীকাল আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো। তো আজকে ইউএস মার্কেটও মোটামুটি বন্ধ হয়ে যাবে, তারপর গিয়ে অ্যানাউন্সমেন্টটা হবে। তো ডাউ জোন্সের যে ফিউচার আছে, ডাউ জোন্সের ফিউচারের দিকেও একটু নজর রাখলে মোটামুটি বোঝা যাবে, সেদিকেও একটু লক্ষ্য রাখতে পারেন। এছাড়া বিটকয়েনের গতিবিধি, ওই মোমেন্টে বিটকয়েনের গতিবিধি কি হচ্ছে সেদিকেও একটু নজর রাখলে অনেকটা বুঝতে পারবেন যে কতটা কি পজিটিভ এলো বা নেগেটিভ এলো। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প মোটামুটি যা শুরু করে দিয়েছে তাতে মানে আমেরিকারই বড় সড়ো ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছে বড় বড় সংস্থা যারা আছেন তারা। ঠিক আছে, আমেরিকা রিসেশনে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা মানে খুব বেশি চান্স আছে আমেরিকা রিসেশনে যাওয়ার। তো এই সমস্ত সব কিছুই ব্যাপার আছে। অ্যাকচুয়াল আমাদের ইন্ডিয়ান মার্কেট, আমরা আমাদের প্রত্যেকটি কোম্পানি এবং ইন্ডিয়ান ইনভেস্টার বলুন, এফআইসরা বলুন, সকলে এই একটা ফলাফলের অপেক্ষা করছিল যে অ্যাকচুয়াল ফলাফলটা কি হয়। ট্যাক্স যা খুশি নিক, কিন্তু সেটা ক্লিয়ার করুক কত, 10%, 20%, 25%, 30%, 50%, কত, সেটা ক্লিয়ার করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ একটা ধোঁয়াশার মধ্যে আছে ব্যাপারটা। ঠিক আছে, তো আজ রাত্রে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক কি আসে। এবার আমি একটা কথা বলবো, আমরা কন্টিনিউয়াসলি এফআইসের বাইং দেখেছি গত সপ্তাহে, এবং পরপর দুটো ট্রেডিং সেশনে এফআইসের সেলিং দেখেছি, এবং আজও এফআইস সেল করেছে। কিন্তু আজকে মার্কেট পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং প্রচুর কোম্পানির স্টক দারুণ পজিটিভেই ক্লোজিং দিয়েছে। আশা করি আপনাদের অনেকেরই পোর্টফোলিও খুব দারুণভাবে র্যালি দিয়েছে। তো এই যে এত চারিদিকে নেগেটিভ 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 শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এত নেগেটিভের মাঝে আমরা মোটামুটি গত সপ্তাহে এফআইসের যে বাইংটা দেখেছি তাতে একটা পজিটিভিটি পেয়েছি এবং মার্কেটও ধীরে ধীরে রিকভারি করতেও দেখেছি আমরা। এখন 2-3 দিন ধরে এফআইস সেল করছে। আগামীকাল থেকে কি করবে সেটাও দেখতে হবে। দেখুন, এই সমস্ত কিছুই চলে স্টক মার্কেটে। আপনি যখন এসছেন এই রকম নানান রকম ইভেন্ট আসবে যাবে, সব কিছুই চলবে। এগুলো একটা ন্যাচারাল কমন একটা ব্যাপার। এগুলোকে আমি নিজে মনে করি একটা ছোটোখাটো জিনিস। আমাদের অত চিন্তা করে লাভ নেই। আমরা লং টাইম ইনভেস্টার,
লং টাইমের থিওরিতে কাজ করব। আমাদের যে কোম্পানি আছে আমাদের কাছে পোর্টফোলিওতে, সেই কোম্পানিগুলোর বিজনেসে আমরা ফোকাস করব, বিজনেসটা কতটা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, একটা ট্যাক্স লাগিয়ে দিলে সেক্ষেত্রে বিজনেস কিছুটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে ভবিষ্যতে আশা করি এগুলো ঠিকঠাক হয়ে যাবে। অ্যাকচুয়াল ডোনাল্ড ট্রাম্প একটা কি বলবো, মানে একটা জায়গাও রাস্তাও খোলা রেখে দিয়েছেন। কোথায়? সেটা হচ্ছে উনি এই রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যানাউন্সমেন্ট করবেন, কোন দেশের বিরুদ্ধে কত রেসিপ্রোকাল ট্যারিফ আসছে। তারপরে গিয়ে আবার আলোচনা সবারও একটা রাস্তা খোলা আছে। মানে ধরুন ইন্ডিয়ার ক্ষেত্রে 20% রেসিপ্রোকাল ট্যারিফ করে দিল, এক্সাম্পল জাস্ট। তারপরে দেখা গেল ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তারপর কথাবার্তাও চললো। এইবার কথাবার্তার মাধ্যমে সেটেলমেন্টও একটা হতে পারে, এই রকমও সম্ভাবনা আছে। এইরকমই বাকি যত কান্ট্রি আছে তাদের সাথেও একটা সেটেলমেন্টের ব্যবস্থাও কিন্তু করা আছে পরে। মানে সেটেলমেন্ট হয়ে গেলে আবার আর কি সেই ট্যাক্সগুলো কমেও যেতে পারে, এই রকম ব্যাপার। ঠিক আছে, তো একটা ধোঁয়াশা সেই থেকেই যাবে যতই যাই হোক। তো এই সমস্ত সব কিছু আজ রাত্রে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে শুরু হবে, মানে ফলাফল ঘোষণা শেষ, তারপরে বাজার নর্মাল। নেগেটিভ রিয়াকশান দেখালো না পজিটিভ রিয়াকশান দেখালো, একদিন দুদিনে আমরা বুঝতে পারবো। তারপর এফআইজের অ্যাক্টিভিটি বুঝতে পারবো কি করছে। ঠিক আছে, এবার সব থেকে বড় ইভেন্ট যেটা আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, সেটা হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে Q4 রেজাল্ট। এই রেজাল্টের দিকে এখন ফোকাস করুন। এখন শুধুমাত্র নজর রাখুন আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে বা যে কোম্পানিগুলো নিয়ে আপনি স্টাডি করছেন, সেই কোম্পানিগুলোর গতিবিধি কি হচ্ছে। Q4 রেজাল্ট আসার আগে কিন্তু তাদের গতিবিধি লক্ষ্য করলে অনেকটাই অনুমান করা যায়। মানে কোয়ার্টার রেজাল্ট যখন এলো তখন তো আপনি রেজাল্টটা দেখতে পেলেন, কিন্তু তার আগেই যা কিছু হয়ে যায়, সেই কারণেই আমি বলছি একটু নজরে রাখুন আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে তার গতিবিধিগুলোকে একটু ফলো রাখার চেষ্টা করুন। কেন? মোটামুটি এই এপ্রিল মাসের 10 তারিখ থেকেই শুরু হয়ে যাবে কোয়ার্টার রেজাল্ট আসা। ঠিক আছে, তারপর থেকে কন্টিনিউয়াসলি পরপর সমস্ত কোম্পানির রেজাল্ট আসতে থাকবে। দেখা যাক Q4 রেজাল্ট কি আসে না আসে, তার উপরেও তো নির্ভর করছে আমাদের বাজার। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়ে দিয়ে চলে গেল, তারপরে গিয়ে বিজনেস তো চলবেই কোম্পানির, বিভিন্ন কোম্পানি বিজনেস তো আর বন্ধ হচ্ছে না। বাজারে একটা নেগেটিভিটি কাজ করছে, তার মধ্যে এফআইজের সেলিং। সব থেকে বড় কথা হচ্ছে একটা পজিটিভ দিক অবশ্যই আছে, যেটাও দেখাবো। তো আজকে একটু দেখে নিই এফআইজের সেলিং। তো যাই হোক, এখানে মানে মার্কিন পারস্পরিক শুল্কের হাইলাইটস। ট্রাম্প কৌশল চূড়ান্ত করার সাথে সাথে ঐতিহাসিক শুল্ক ঘোষণার জন্য হোয়াইট হাউস প্রস্তুত। হোয়াইট হাউসে আজকে রাত্রে, মানে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত 1:30 নাগাদ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে অ্যানাউন্সমেন্ট করতে চলেছে রেসিপ্রোকাল ট্যারিফ কোথায় কি হচ্ছে। ঠিক আছে, আপনারা ইউটিউবেও লাইভ ভিডিও পেয়ে যেতে পারেন বা গুগলেও টাইপ করতে পারেন, যে ডোনাল্ড ট্রাম্প লাইভ টাইপ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি, সেখানেও আপনি নজর রাখতে পারেন। ঠিক আছে, তো সেখানেও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, বুঝতে পারবেন। তো আজ আমরা যদি দেখি তাহলে এফআইজ মোটামুটি 1500 কোটি টাকার নেট সেলিং করেছে। ঠিক আছে, 13,000 কোটি টাকা সেলিং এবং 12,000 কোটি টাকা বাইং করেছে। উল্টো দিকে ডিআইস 2,800 কোটি নেট বাইং করেছে। ডিআইস কিন্তু তাদের কাজ কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে এই যে বাই করছে, এফআইস কি বাই করেনি? দেখুন, এফআইসও কিন্তু বাই করেছে, 12,000 কোটি টাকার মাল বাই করেছে। তাহলে এই যে মাল যে কিনছে, কেন কিনছে? কন্টিনিউয়াসলি মাল কিনছে যে জায়গায়, সেগুলো কেন কিনছে? তার মানে কি ইন্ডিয়ান স্টক মার্কেট পুরোটাই শেষ হয়ে গেল? কখনোই না। ঠিক আছে, ওরা কেনে সেল করে, যেখানে প্রফিট আছে সেখানে সেল করবে, প্রফিট বুক করবে। আপনাকেও ঠিক ওদের মতোই কাজ করতে হবে, যেটা আমি আপনাদের সামনে নর্মালভাবে বলে থাকি। সেই কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন,
স্টক মার্কেটের কাজ হচ্ছে একটাই, আপনাকে মানে একটা দোকানদার হতে হবে আপনাকে। আপনি একটা শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হবে। আপনি হচ্ছেন দোকানদারের মতো কাজ করবেন, একদম সিম্পল। এই কাজটা আপনাকে করতে হবে এবং এই কাজটা করার জন্য কিছু কিছু জিনিস শিখতে হবে। কন্টিনিউয়াসলি ফলো করতে থাকুন, যারা নতুন আছেন দেখতে থাকুন, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্ত ব্যাপার বুঝতে পারবেন। এই সমস্ত ইভেন্ট, বছরে কতগুলো ইভেন্ট আসে, কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এগুলো আসবে আর যাবে, মার্কেট আবার তার নিজের জায়গায় ফিরে যাবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে একটা সুযোগ, আর কিচ্ছু নয়। যেখানে ভাববেন যে একটা প্যানিক তৈরি হয়েছে এবং নেগেটিভিটি তৈরি হয়েছে, সেখানে ভাববেন একদম ইনভেস্টমেন্ট করার সঠিক সময়। যেখানে প্রত্যেকে ভয় পাচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট করার সঠিক সময়। সেখানে ভয় পাওয়া কখনোই উচিত নয়, তাহলে আপনি স্টক মার্কেটে কিছু করতে পারবেন না। যেখানে সবাই আনন্দ করছে, মানে মার্কেট যখন টপ, সেখানে ভয় পান, যেটা বড় ইনভেস্টররা করে এবং যে বুদ্ধিটা আমি আপনাদের দিয়ে থাকি। ঠিক আছে, এখন দেখবেন অনেক ফলো করবেন, দেখুন আমাদের প্রিভিয়াস চ্যানেলে 22,000 মেম্বার ছিলেন, এখন এই চ্যানেলে কতজন আছেন? তার মানে বাকি সব আউট, মার্কেট থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। এবং এখন খুব কম সংখ্যক মানুষ আছে, এবং ভিডিওর ভিউজ দেখে আপনারা বুঝতে পারেন। দেখুন, আমার তো সব ভিউয়ের কোনো ব্যাপার নেই, আমার নর্মালি আপনাদের হচ্ছে প্রপার নলেজটা দেওয়ার দরকার, যেটা আমি জানি সেটুকুই দেবো। কিন্তু এই বেসিক জিনিসটা, মানে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন, আপনাদের অনেক আইডিয়া হবে। যখন দেখবেন মার্কেট টপ লেভেলে থাকবে, এখন একদম চলন্ত ট্রেন ছুটবে মার্কেট, তখন দেখবেন আমি যখনই ভিডিও দেবো তাতে ভিউজ দেখবেন এক একটা ভিডিওতে। এই সমস্ত বিষয় দেখলেও কিন্তু বোঝা যায়, এটা একটা নর্মাল ব্যাপার, সেই কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। ফলো করবেন এগুলো। তার মানে কি? তার মানে মার্কেট যখন দৌড়াচ্ছে এবং টপ লেভেলে আছে, তখন ম্যাক্সিমাম মানুষের ইন্টারেস্ট থাকে, তখন মানুষ আনন্দ পায়। সেটা অ্যাকচুয়াল হচ্ছে সেলিং টাইম, মানে আপনাকে তখন প্রফিট বুক করা উচিত। সেই সময়টা হচ্ছে প্রফিট বুক করতে হবে। আর এই যে এখন কেউ দেখছে না, মানুষজন নেই, মার্কেটে ভলিউম কম, এইটাই হচ্ছে সুযোগ। এবং চারিদিকে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা শুনতে পারবেন। কিন্তু আমার কাছে যদি, আমার কথা যদি আপনি শোনেন, তাহলে আমি আপনাকে কখনোই নেগেটিভিটি বলবো না, কারণ এই নেগেটিভিটিটাই হচ্ছে মার্কেট থেকে টাকা ইনকাম করার আসল সূত্র। ঠিক আছে, আমি কখনো আপনাকে কোনো সময় মানে আপনার মনের জোরটা ভেঙে দেবো না। আমার কাজ হচ্ছে আপনার মনের জোর তৈরি করা, কোথা থেকে আপনার টাকা 2 টাকা ইনকাম হতে পারে, সেটাই আমার লক্ষ্য থাকে। এবং অবভিয়াসলি ভালো ভালো কোম্পানিতে, রাইট কোম্পানির স্টক যদি আপনার পোর্টফোলিওতে থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আটকে দেবে। হ্যাঁ, নেগেটিভ নিউজ, কোম্পানির কোনো একটা প্রবলেম হলো, সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা আপনাকে স্টাডি করতে হবে, কন্টিনিউয়াসলি কোম্পানির ডিটেলস পড়তে হবে, ম্যানেজমেন্টের কমেন্ট্রি, সমস্ত কিছু পেয়ে যাবেন গুগলে, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। যা কিছু আপনার যা কনফিউশন আছে, সেই কনফিউশন গুগলে টাইপ করবেন, গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে। তারপরে এখন কত এআই সিস্টেম বেরিয়ে গেছে, চ্যাট জিপিটি, এরকম অনেক কিছুই আছে। সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি আপনার ঘরে বসে, আপনার হাতে যে মোবাইলটি আছে সেটা থেকে আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এই জিনিসগুলোকে কাজে লাগান, ভালো জিনিসে কাজে লাগান, অনেক কাজ হবে। আমি বলছি, আমার কথা শুনে দেখুন, মিলিয়ে দেখবেন আমার কথা, ঠিক বললাম না ভুল বললাম। তো যাই হোক, এফআইজের সেলিং তো দেখতে পেয়েছি, কিন্তু যে একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি আমি, সেটাও একটু বলি। সেটা হচ্ছে এই মানে ইন্ডিয়ান রুপিজের দিক দিয়ে, $1 তুলনায় ইন্ডিয়ান মানি কত ভ্যালু, সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসছে। এই একটা পজিটিভিটি কিন্তু আছে, অনেকটা উঠে গেছিলো, এখন ধীরে ধীরে নিচের দিকে আসছে, এই একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একদম পজিটিভ একটা জিনিস। ঠিক আছে, আজকের রাতের যে ইভেন্ট আছে, ইভেন্টটা কেটে যাবে, 2 দিন পর সমস্ত কিছু শান্ত হয়ে যাবে, তারপর কিন্তু আমাদের মার্কেট আবার নর্মাল চলবে। সুতরাং এখন একদম প্যানিক হবেন না, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এই সময়টা হচ্ছে সঠিক সময়, যেখানে কেউ নেই, মোটামুটি রিটেল ইনভেস্টর ফাঁকা,
চারিদিকে মার্কেটে এখন ফাঁকাই আছে রিটেল ইনভেস্টর বলতে পারেন। ঠিক আছে, তো এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। এবার তার সাথে সাথে ফর্মুলাটা অবশ্যই কাজে লাগাবেন, যে ফর্মুলাটা শিখিয়ে রেখেছি সেই ফর্মুলা কাজে লাগালে আর কোনো চিন্তা নেই। যাই হোক, দুটো কোম্পানি নিয়ে আলোচনা করি, এত কিছু তো সবই হয়ে গেল, আর নতুন করে দেখার কিছু নেই। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, কোনো রেকমেন্ডেশন নয়। ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস এবং আপনাকে বোঝানোর জন্য। প্রথম কোম্পানিটি হচ্ছে অ্যাস্ট্রাল, একটা মিড ক্যাপ কোম্পানি, 1341 টাকা শেয়ার প্রাইস। 1 বছরে চার্ট প্যাটার্নটা আমি ওপেন করেছি, উপরের টপ লেভেল থেকে মোটামুটি এই কোম্পানিটি প্রায় 50%-এর কাছাকাছি একটা কারেকশান হয়েছিল এবং এখন ধীরে ধীরে 1 মাসের চার্ট প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি একটা ইউ শেপ তৈরি করছে, এবং 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি খুলি তাহলে মোটামুটি নিচ থেকে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে। তাহলে এটা মিড ক্যাপ কোম্পানি এবং অ্যাস্ট্রাল একটা ভালো কোম্পানি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার আগেও করা আছে, তো কোয়ার্টার রেজাল্ট যখন আসবে আবার দিয়ে দেবো। ঠিক আছে, এইবার একটা ভালো কোম্পানির স্টক, আমার কাছে এটা ভালো কোম্পানি, আপনি স্টাডি করবেন, সম্পূর্ণ দেখবেন। ইনফ্রাস্ট্রাকচার যত গ্রো করবে তত এই কোম্পানির বিজনেস বাড়বে। এবার ইনফ্রাস্ট্রাকচার গ্রো করবে, এই ব্যবসাটা কি আপনার ভালো লাগছে, তাহলে আপনি স্টাডি করবেন। এবার আপনার যদি মনে হয় যে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার গ্রো করবে না, তখন গিয়ে ছেড়ে দেবেন। সম্পূর্ণ স্টাডি, অনুমান, ভবিষ্যৎ, ফিউচারে এই কোম্পানি বিজনেস কেমন করবে তার উপরেই কিন্তু মার্কেট চলে, ফিউচারের অনুমান করে। ঠিক আছে, তো ফিউচারে কি হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না, সবাই আমরা অনুমানের ভিত্তিতেই চলি। সেই অনুমানের ভিত্তিতেই আমরা কিন্তু একটা স্টক কিনতে থাকি এবং সেটাকে লং টাইম হোল্ডিং রেখে তারপরে সমস্ত কোয়ার্টার রেজাল্ট ফলো করি, সব কিছু দেখে একটা বড় রিটার্নের জন্য আশা করি। এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। ঠিক আছে, তো এই কোম্পানিটা ধীরে ধীরে এখন রিকভারি করতে আমি দেখতে পাচ্ছি, এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে ওপরে যাচ্ছিল, এখন একটা কারেকশান। এর আগেও কি এরকম কারেকশান হয়েছে? ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ওপেন করি, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কী দেখাচ্ছে? লেফট টু রাইট চার্ট প্যাটার্নটা উপরে আছে এবং মাঝের মধ্যেই এরকম ডাউনফল অনেক হয়েছে এর আগেও, কিন্তু আলটিমেটলি রাইট কোম্পানি ইউ শেপ বানায়। রাইট কোম্পানি অলওয়েজ ইউ শেপ বানাবে। আপনি যদি সঠিক ফর্মুলা ইউজ করেন তাহলে আপনার প্রফিট অনিবার্য। ঠিক আছে, তবে এই কোম্পানিটা দেখাচ্ছি বলে আপনি কখনোই ভাববেন না যে আপনাকে কিনতে বলছি, হোল্ড, সেল, বাই, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। এইরকমই এই কোম্পানিটা আমার মনে হয় একটা রাইট কোম্পানি, এবং রাইট কোম্পানির স্টক সুযোগ সবসময়, যে কোনো ভারতবর্ষের যে কোনো কোম্পানি আপনি দেখুন, আপনার কাছে যেটা সব থেকে টপ কোম্পানি তারও আপনি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করে দেখবেন কোনো না কোনো সময় কারেকশান বা ক্র্যাশ হয়েছিল। সেখান থেকে আজকের দিনে তারা কোথায় দাঁড়িয়ে আছে সেটাও একটু দেখবেন। তাহলে সেই রকম সুযোগ যদি আপনি এখন একটা পান, এবং আজ থেকে ধরুন 5 বছর পর বা 10 বছর পর এই যে এখনের যে চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, যে বটমটা তৈরি হয়েছে, সেই বটমটা অনেকটা নিচে আছে এবং 10 বছর পর গিয়ে সেই বটম থেকে অনেকটা উপরে আছে, হতেও তো পারে যদি আপনি সঠিক কোম্পানি চয়েস করেন। আমি পার্টিকুলার এই কোম্পানিটার বিষয়ে বলছি না, আপনার পোর্টফোলিওতে যে কোম্পানি আছে, যেটাকে আপনি মনে করছেন যে রাইট কোম্পানি এবং ভবিষ্যতে এই বিজনেসটা চলবে এবং ধীরে ধীরে বাড়বে, সেই কোম্পানির কথা বলছি। ঠিক আছে, তো এই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করে দেখতে পারেন যদি আপনার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে গ্রো করবে। ধীরে ধীরে আমি যেটা দেখতে পাচ্ছি 6 মাসের চার্ট প্যাটার্নটা, সেটাতে আমি দেখতে পাচ্ছি একটু আপসাইড মুভমেন্ট তৈরি হচ্ছে। এবং কেন এটা বললাম, তার কারণ Q4 রেজাল্টটা আসতে চলেছে। তো Q4 রেজাল্টের আগে কিছু অ্যাক্টিভিটি দেখতে হয়। Q4 রেজাল্টটা কী আসছে আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে, মানে 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা নিচ থেকে আপসাইড মুভমেন্ট তৈরি হয়েছে। এবার এই আপসাইড মুভমেন্টটা কন্টিনিউ থাকে কি থাকে না সেটা দেখতে হবে।
ঠিক আছে, তো মোটামুটি Q4 একটা অনুমান করা যেতে পারে। ঠিক আছে, স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটা হচ্ছে ডক্টর লাল প্যাথ ল্যাব, 2509 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করেছি। ওপরের টপ লেভেল থেকে মোটামুটি নিচে কতটা এসেছিল, মোটামুটি 35-36% কারেকশান হয়েছিল। এখন ধীরে ধীরে একটা রিকভারি মুড দেখতে পাচ্ছি, ওপরে গিয়ে আবার একটা নিচে, মানে একটা ওপরে যাওয়ার সময় এইভাবে যাবে একটা কোম্পানি যখনই যায়। আচ্ছা, এবার একটু ডক্টর লাল প্যাথ ল্যাবের 5 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই। এবার 5 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে দিয়েছি। তো 5 বছরের চার্ট প্যাটার্নে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা ইউশেপ তৈরি হচ্ছিল কিন্তু আবার নিচে এসছে, মানে এই একটা নিচের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এবং ওপরের এই একটা রেঞ্জ, এবং সেখানেই মোটামুটি ওঠানামা করছে আপাতত। আর এর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ওপেন করি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে এখানে প্রচুর উঠে গেছিলো, আবার একটা নিচ থেকে আবার ওপর থেকে নিচের দিকে আসছে। তার মানে রাইট কোম্পানি অলওয়েজ ইউশেপ বানাবে, এবং লেফট টু রাইট চার্ট প্যাটার্নটা ওপরের দিকেই আছে। আর এখনও পর্যন্ত এই কোম্পানিটি ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে 180%, তার মানে মাল্টিব্যাগার রিটার্ন এখনও পর্যন্ত হয়নি। এবার এর মার্কেট ক্যাপ দেখুন, মোটামুটি 20-21 হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। ঠিক আছে, এবার ফান্ডামেন্টাল দেখবেন। এবারে ডক্টর লাল প্যাথ ল্যাব কী কাজ করে, বিভিন্ন রকমের টেস্ট, মানে এই যে করোনার সময় এই যে এইটা দেখতে পাচ্ছেন যে এতটা উঠে গেছে, এটা হচ্ছে করোনার সময়। তখন ওই কি বলে ওটাকে, RT-PCR যে টেস্ট ছিল, সেই টেস্টটা এই কোম্পানি করছিল। তার কারণে প্রচুর দারুণভাবে রেভিনিউ নেট প্রফিট জেনারেট হয়েছে, যার কারণে তখন একদম ছুটছিল সেই মুহূর্তে। তারপরে মানে করোনা ভাইরাস ধীরে ধীরে কমতে থাকে, তখন ন্যাচারালি মানে একটু রেভিনিউ নেট প্রফিটটা সেই তুলনায় তো হবে না। আর করোনা ভাইরাসের সিচুয়েশানটা যেমন ছিল সেই তুলনায় তো হবে না, কিন্তু এই কোম্পানি আরও মানে এই রকম টেস্ট, ডক্টর লাল প্যাথ ল্যাবে বিভিন্ন ধরনের টেস্ট হয় সমস্ত রকমের। এবার আপনাকে স্টাডি করতে হবে এটাই যে এরপর ভবিষ্যতেও কি রোগ ব্যাধির বালা কমবে না বাড়বে, সেটা আপনার কি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে রোগ ব্যাধির বালা, মানে এখন মানুষ যেভাবে মানে মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়ে গেছে, সারাক্ষণ মোবাইলের পড়ে থাকে, নিজেদের শরীর চর্চা ঠিকমতো হয় না, হ্যাঁ ঠিকমতো মানুষের সাথে মানে কথাবার্তা আলাপ আলোচনা হয় না, সেই সময়টা কিন্তু ম্যাক্সিমাম এখন মোবাইলের দিকে চলে গেছে। তো এই জিনিসের জন্য কিন্তু ধীরে 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 রোগ ব্যাধির বালা বাড়তে থাকবে, আমার যেটা মনে হয়। তো এই রোগ ব্যাধির বালা যতই বাড়তে থাকবে তত ডক্টরের কাছে যাবে সবাই। ডাক্তার এবার কী দেবে, টেস্ট। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার টেস্ট দেবে। দেখুন, আমি এরকমভাবেই কথা বলি, আমি একদম খোলাখুলি এমনভাবেই আপনাদের সামনে আলোচনা করি যেটা অন্য কারোর কাছে পাবেন না। একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, যেটা পরিষ্কারভাবে বুঝে যাবেন। ঠিক আছে, আশা যাতে আমার লজিকটা আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। এবার সেই লজিকটা অনেকের ভুলও মনে হতে পারে, অনেকের ঠিক মনে হতে পারে, যে যেমনটাভাবে নেবেন তেমনভাবে ইউজ করবেন, কাজে লাগাবেন। এবার আপনার যদি মনে হয় যে এই কোম্পানিটাও মানে ভবিষ্যতে রোগ ব্যাধির বালা বাড়তে পারে এবং টেস্ট যত দিন যাবে তত টেস্টের পরিমাণও বাড়বে, তো এই কোম্পানি ন্যাচারালি এই কোম্পানিরও ইনকাম হবে। এবার এই কোম্পানিটার মার্কেট ক্যাপও আছে 20,000, মোটামুটি 21,000 কোটি টাকা। তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক দূর যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ঠিক আছে, এইবার এর যে চার্ট প্যাটার্ন বলছে, চার্ট প্যাটার্নে মানে ম্যাক্সিমাম রিটার্ন যেটা বলছে সেটা 180%, তার মানে এখনও মাল্টিব্যাগার রিটার্ন এখানে হয়নি, তার মানে সেই সুযোগটাও খোলা আছে। এবার কোম্পানিকে বিজনেস রেভিনিউ নেট প্রফিট কোয়ার্টার রেজাল্ট অবশ্যই ফলো করতে হবে। কোয়ার্টার রেজাল্ট ফলো করা মাস্ট। আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন এবং লং টাইমের জন্য করছেন, সেখানে কোয়ার্টার রেজাল্ট মাস্ট, গুরুত্বপূর্ণ, দেখতেই হবে, আপনাকে বুঝতে হবে সমস্ত কিছু। ঠিক আছে, তো আপাতত এই দুটো কোম্পানি হলো। আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। এবং আজ রাত আমাদের ইউএসের দিকে একটু নজর থাকবে, দেখা যাক কী হয়। ভিডিওটি এই পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।